জোটের পক্ষ থেকে এই র্যালির আয়োজন করেছেন। আজকে জোটের পক্ষ থেকে র্যালির কারণ হচ্ছে যে আজকে ভারতবর্ষের বুকে শতকরা 70% মানুষ কৃষিক্ষেত্রের উপর নির্ভরশীল। তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে, কিন্তু পশ্চিম ভারতবর্ষের বিজেপি সরকার কৃষকদের উপর একটা চরম আঘাত আনতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত লাভজনক সম্পত্তি বিক্রি করে দেওয়ার পরে রেল থেকে আরম্ভ করে BPCL থেকে আরম্ভ করে ভারত পেট্রোলিয়াম থেকে আরম্ভ করে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে আরম্ভ করে সমস্ত সরকারি লাভজনক যেগুলো সংস্থা সেগুলোকে বেসরকারিকরণ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মানে রেল হচ্ছে ভারতের জান, ভারতের প্রাণ, ভারতের একটা আদর্শ হচ্ছে রেল, ভারতীয় রেল। সেই রেলকে পর্যন্ত এই বিজেপি সরকার বিক্রি করে দিচ্ছে, এবং রেল বিক্রি করে দেওয়ার পরে সেই রেলের যে ভাড়া সেটা সরকার ঠিক করতে পারবে না, ঠিক করবে যে সংস্থা লিজ নেবে সেই সংস্থা। এই যে একচেটিয়া পুঁজিপতিদের হাতে সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা তুলে দেওয়ার যে চক্রান্ত এবং কৃষকদের ভাতে মারার যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে আমরা আমাদের এই মিছিলের আয়োজন করেছি, বিক্ষোভ মিছিল, আমরা প্রতিবাদ মিছিল। আমরা এই জন্য জানাবো একটা কথা, যে ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামোকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। নোটবন্দির থেকে শুরু করে আমরা দেখলাম যে যখন লকডাউন হলো তারপরে অর্থনীতি -23 পয়েন্ট মানে -24-এর নিচে চলে এসেছে। আমাদের আশেপাশে ছোট ছোট রাষ্ট্র যেরকম আছে, বাংলাদেশ, আমাদের পাকিস্তান, মালদ্বীপ, তাদের থেকেও আমাদের অর্থনৈতিক পরিকাঠামোটা নিচে নেমে গেছে। এই অবস্থায় ভারতবর্ষের মানুষের হাহাকার অবস্থা, এবং এই হাহাকার অবস্থার মধ্যে দাঁড়িয়েও মোদী সব কিছু বেসরকারিকরণ করার পরেও যে 70% সেক্টরে কৃষকরা কাজ করে সেই সেক্টরের উপরে নজর পড়েছে, এবং সেই সেক্টরটাকে হাতে মারার যে প্রচেষ্টা সেটা করা হচ্ছে। এবং কৃষকরা যদি বড় বড় আদানি আম্বানিদের সাথে চুক্তি করে তাহলে কৃষকরা কোনোভাবেই লাভবান হতে পারবে না। আমরা একটা কথা বলতে চাই, কৃষকদের যদি সাহায্য করতেই হয় তাহলে কৃষি ঋণ মুকুব করো। আমরা যেরকম ইউপিএ সরকারের আমলে, মনমোহন সিংয়ের আমলে করেছিলাম। যদি কৃষকদের সাহায্য করতেই হয় তাহলে সারের দাম কমিয়ে দাও। যদি কৃষকদের উপকৃত করতেই হয় তাহলে কীটনাশকের দাম কমিয়ে দাও। যদি কৃষকদের উপকৃত করতে হয় তাহলে ডিজেলের দাম কমিয়ে দাও। যদি কৃষকদের উপকৃত করতে হয় তাহলে তাদের যে ফসলের ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্যের ব্যবস্থা করো। কৃষক দরদি হতে গেলে এই সমস্ত জিনিসগুলি করলে কৃষকদের আর কিছু করতে হবে না। সমগ্র ভারতবর্ষকে শুষে নেওয়ার পর কৃষকদেরকে শোষণ করার যে চক্রান্ত, তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় যেভাবে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, মনীষা বাল্মীকিকে, একটা দলিত মেয়েকে যেভাবে ধর্ষণ করে পরিবারের হাতে তুলে না দিয়ে তাদেরকে রাতের অন্ধকারে পুলিশ দাহ করলো, এই যে নির্মমতা, এই যে গণতান্ত্রিক অধিকারবোধ, সেই অধিকারবোধকে ক্ষুণ্ণ করার যে প্রচেষ্টা, তার বিরুদ্ধে আজকে আমাদের মিছিল এই কারণে যে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাকে একদম শেষ করে দেওয়ার যে চক্রান্ত, কেউ কিছু কথা বললেই তাকে দেশদ্রোহী বলে আখ্যা দেওয়া, এই যে চক্রান্ত, মানুষের অর্থনৈতিক কাঠামোকে একদম ভেঙে চুরে দিয়ে তাদের যে কথা বলার যে অধিকার সেটাকে কেড়ে নেওয়ার যে চক্রান্ত, তার বিরুদ্ধে আজকে আমাদের এই লড়াইয়ে সবাই আমরা বাম কংগ্রেস জোট মিলে আজকে আমরা মহামিছিলের ডাক দিয়েছি। আমাদের নেতা অধীর চৌধুরীর নির্দেশে প্রত্যেকটা জায়গায় একদম জোট করে আমরা এবার 2021-এর নির্বাচনে লড়াই করব। আমরা এখান থেকে এই কাটমানির সরকার, তৃণমূল সরকার এবং কেন্দ্রের যে বিজেপি সরকার আছে, সাম্প্রদায়িক সরকার এবং একনায়কতন্ত্রের সরকার, সরকারি সম্পত্তি ধ্বংস করার সরকার, তাদেরকে আমরা এখান থেকে উৎখাত করব। এইটাই হচ্ছে আজকে আমাদের লক্ষ্য।